একটা গ্রামে একজন দরিদ্র কাঠুরে জঙ্গলে গিয়ে কাঠ কেটে জীবিকা নির্ভর করে। প্রতিদিন সে কাঠ কেটে বাজারে বিক্রি করে। কাঠ বিক্রি করে যেই টাকা পায় সেই টাকা দিয়ে চাল আর ডাল কিনে বাসায় যায়। কাঠুরেকে বাজারে কাঠ নিয়ে বসে থাকা দেখে জমিদার সাহেব সেই কাঠগুলো কিনতে চলে আসে তার কাছে। কাঠুরে, এই কাঠগুলার দাম কত টাকা? 800 টাকা জমিদার সাহেব। 50 টাকা দিব, যদি দেশ তাহলে রামেশকে পাঠিয়ে দিচ্ছি। এখন যদি এই কাঠগুলা বিক্রি না করি তাহলে বিক্রি করতে অনেক দেরি হয়ে যাবে। ওইদিকে আমার ছেলে আর স্ত্রী না খেয়ে আছে। আচ্ছা জমিদার সাহেব, রামেশকে পাঠিয়ে দেন। জমিদার সাহেব কাঠুরেকে তার টাকা দিয়ে ওখান থেকে চলে যায় আর রামেশকে পাঠিয়ে দেয় কাঠগুলা নিয়ে যাওয়ার জন্য। কি হে কাঠুরে, দিনকাল কেমন যাচ্ছে তোমার? জমিদার সাহেব এর কাছে কত টাকা দিয়ে বিক্রি করলে এই কাঠগুলা? এত কথা বলতে পারবো না ভাই, তোমাকে কাঠগুলা নিয়ে যেতে বললো, তুমি নিয়ে যাও। তারপর কাঠুরে কাঠগুলা রামেশকে দিয়ে ওখান থেকে চলে যায়। রামেশ সেই কাঠগুলা হাতে করে নিয়ে জমিদার সাহেব এর বাড়িতে দিয়ে আসে। তারপর কাঠুরে একটা মুদিখানার দোকানে যায় চাউল আর ডাল কিনতে। ভাই, আমাকে 1 কেজি চাল আর আধা কেজি ডাল দাও। মুদিখানার দোকানদার কাঠুরের 1 কেজি চাল আর আধা কেজি ডাল ওজন করে দিচ্ছে। কাঠুরে চাল আর ডাল এর টাকা দিয়ে মুদিখানার দোকান থেকে বাসায় চলে যায়। বাসায় গিয়ে কাঠুরে তার বুকে ডাক দেয়, গিন্নি ও গিন্নি, কই গেলা গো? কাঠুরের ডাক শুনে তার স্ত্রী চলে আসলো। এই তো, বলো কি হয়েছে? এই নাও চাউল আর ডাল, এখন ঝটপট রান্না করে খেতে দাও। কাঠুরে তার স্ত্রীকে চাল আর ডাল গুলা দিল। কাঠুরের স্ত্রী চাউল আর ডাল নিয়ে রান্নাঘরে চলে যায় রান্না করার জন্য। আর কাঠুরে ঘরে বসে একটু বিশ্রাম নেই। কাঠুরের স্ত্রী রান্নাঘরে রান্না করতেছে। রান্না শেষ করে কাঠুরে ও তার স্ত্রী দুইজন মিলে একসাথে বসে খাবার খাচ্ছে। খাওয়া শেষ করে কাঠুরে ও তার স্ত্রী অন্য রুমে ঘুমানোর জন্য যায়। চলো গিন্নি, এবার ঘুমাও। তারপর তারা দুজন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কাঠুরে ঘুম থেকে উঠে কুড়ালটা নিয়ে জঙ্গলে যাওয়ার উদ্দেশ্য বাহির হয়। কাঠুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটা সাধু বাবাকে দেখতে পায়। তারপর কাঠুরে সেই সাধু বাবার কাছে যায়, গিয়ে প্রার্থনা করে, কি হে বৎস, কি চাই তোর? কিছু চাই না সাধু বাবা, আমি শুধু একটু শান্তিতে থাকতে চাই। হোম শান্তি, যা তোর জীবনে আর কোনো দুঃখ থাকবে না। তারপর কাঠুরে সাধু বাবার ওখান থেকে চলে যায় জঙ্গলে কাঠ কাটতে। কাঠুরে কাঠ কাটার সময় হঠাৎ সোনালি রং এর কি জানি একটা দেখতে পায়। সোনালি রঙের কি? ওটা যায় দেখি তো। আরে, এটা তো সোনার ডিম। এটা বিক্রি করলে তো আমি অনেক ধনী হয়ে যাব। এটা নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে যাই। কাঠুরে সেই সোনার ডিমটা নিয়ে বাসায় চলে যায়। কাঠুরের বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে যায়।
এত রাত হয়ে গেল এখনো উনি আসলেন না। পথে আবার কোনো বিপদ হলো না তো? কাঠুরের স্ত্রী কাঠুরেকে নিয়ে চিন্তা করতেছিল। তখনই কাঠুরে বাসায় চলে আসলো। বাসায় চলে আসার পরে কাঠুরে সোনার ডিমটা তার স্ত্রীকে দেখা। গিন্নি, দেখো কি পেয়েছি আজকে। ওমা, এটা তো সোনার ডিম। এটা কোথা থেকে পালে গো তুমি? কাঠুরে তার স্ত্রীকে সব বলল। তারপর কাঠুরে আর কাঠুরের স্ত্রী সোনার ডিমটা বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে যায়।